আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা নিয়মিত সংবাদে। দর্শক, কুষ্টিয়ায় গড়াই নদীর চরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান। কুষ্টিয়া প্রতিনিধি একেএম নাজমুল আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। কুষ্টিয়ার প্রাণ গড়াই নদীর স্বাভাবিক প্রবাহ ও প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে শনিবার ২৮ জুন দিনব্যাপী এক জোরালো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া জেলা শাখার সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশিদুর রহমানের মাধ্যমে জানা যায়, দীর্ঘদিন ধরেই গড়াই নদীর বিভিন্ন চর দখল করে গড়ে তোলা হচ্ছিল অসংখ্য অবৈধ স্থাপনা, যা নদীর স্বাভাবিক গতিপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। এতে নদীর পরিবেশগত ভারসাম্য যেমন নষ্ট হচ্ছিল, তেমনি হুমকির মুখে পড়েছিল আশপাশের কৃষিজমি ও বসত ভিটা। উচ্ছেদ অভিযান করছে, এটা আমাদের জন্য সবার জন্য ভালো। আসলে একটা সময় ছিল এখানে বিকেলবেলা বহুত লোক আসতো বেড়াইতে, এখন এই অবৈধ স্থাপনা হওয়ার কারণে এখন আর কেউ আসে না। এখন আসতে পারে না, কেউ ইচ্ছা করে আসে না। বিকেলবেলা ছায়া পরে লোক নদীর, আসলে সবার জন্য ভালো, এটা কারোর জন্য না, খারাপ না। কারণ এটা আমি শুনলাম আমাদের ডিসি সাহেব নাকি বলেছে এটা যে মেন ড্রাইভ করে দেবে। আমরা আশা করি সে যদি মেন ড্রাইভ করে আমাদের জন্য উপকার হবে, ক্ষতি হবে না। আমরা তাদের কাছে আমরা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করি না। আমরা কি করে খাবো এইসব? আমরা এই যে ছোটখাটো একটু দখল করে নিয়েছি, এটা কি বড়ই হয়ে যাচ্ছে। বিদেশের হাজার হাজার কোটি কোটি রোহিঙ্গা আছে, বাংলাদেশে বসবাস করছে, বাংলাদেশের অর্থনৈতিক দুর্বল করে দিচ্ছে, সেইগুলো সহ্য হচ্ছে সরকারের। আর আমরা এইসব গরিব মানুষ এইসব চরের পর রয়েছি, ওই ভূমিহীন, বাস করার জায়গা নাই, বসত করার জায়গা নাই, আমরা এখানে না খাই না। কুষ্টিয়া হরিপুর সেতু থেকে শুরু করে কুষ্টিয়া রবীন্দ্র লালন উদ্যান পর্যন্ত গড়াই নদীর মধ্যে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের একটি চৌকস দল। প্রিয় দর্শক, এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ।